সামনে আসেন, সামনে আসেন, সামনে যত আসেন প্লিজ। জুলাই আগস্টের শহীদদের স্মরণে এবং বিজয় হয়ে আমরা প্রথমে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। রব্বুল আলামিন এই নতুন দেশ গড়ার স্বার্থে ছাত্র জনতা যে আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, রব্বুল আলামিন তাদের পরিবারকে শান্তি দিয়েছেন। রব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদের পৃথিবী জান্নাতবাসী করুন এবং আমরা যারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিজেদেরকে ব্যবহার করছি তাদের প্রতিকার সাথে যেন আমরা বেইমানি না করি। তাদের যে উদ্দেশ্য, যে আদর্শ নিয়ে তারা জীবন হাসতে হাসতে জীবন দিয়েছে, তাদের প্রতিটা মুহূর্ত তারা জীবনটাকে দিয়ে দেশটাকে সুন্দর করার জন্য যে জীবন দিয়েছেন, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছি, আমরা যেন প্রতিটা স্তরে তাদের এই আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা চাই তারা যে চিন্তা করে স্বৈরা শাসক থেকে ছাত্র জনতা মিলে যে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেছে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ যে স্বপ্ন ৭ কোটি মানুষ দেখেছিল, আর এই লক্ষ্য যারা যুদ্ধ হতো, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, তাদের আমরা এই সরকারের কাছে আবেদন করব তাদের যেন প্রপার ট্রিটমেন্ট করা হয় এবং এই ট্রিটমেন্টে যেন আমাদের কোন আন্দোলনকারী যেন প্রমুখ বরণ করতে না হয়, ট্রিটমেন্ট যেন হবে। আমরা যেন যারা শহীদ হয়েছে, বিশেষ করে শরীয়তপুর জেলায় ১৭ জন শহীদ হয়েছে, এই ১৭ জনের যেন এই ১৭ জনের পরিবারকে যেন আমরা যারা জাতীয় দল তথা স্বৈরা শাসক ছাড়া সবাই যেন আমরা তাদের খবরাখবর রাখি এবং তাদের সুবিধা অসুবিধায় যেন পাশে থাকি। এই প্রোগ্রামটা করার জন্য যারা বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে পৌরসভাতে বিভিন্ন আসছেন, তাদেরকে আমি শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং নড়িয়া সখীপুর ভেদেনগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে আমার ভেদেনগঞ্জ বিকাল ৪টার সময় মিটিং আছে, সেখানে আপনাদের সকলকে দাওয়াত এবং উপস্থিতি থাকার আহ্বান করছি। সাথে সাথে আমি বলবো আমাদের মানসিকভাবে দুর্বল হলে চলবে না। অনেকে বলছেন যে শরীয়তপুর ২.৫ লক্ষ ৩ লক্ষ ভোটের, শরীয়তপুর ২,৩৬,০০০ ভোটের, আর শরীয়তপুর ৩,২,৩৫,০০০ শরীয়তপুর ২ হল ৫,৫০,০০০ ভয়ের কোনো কারণ নেই। সখীপুর থেকে আমি ৪টা পার্লামেন্ট নির্বাচন করেছি। আমি ওই মানুষের চক্ষু দেখলে বলতে পারি ওরা কি চায়। আমরা চাই মেহেরগঞ্জের মানুষ আজকে আনন্দ উল্লাস করছে আমাদের নৈরার সাথে হওয়ার কারণে। তারা চায় শফিকুর রহমান কিরণের মতো নেতার সাথে তারা রাজনীতি। আজকে তারা আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন তাদের
মনের যে প্রকাশ, তাদের যে ভাষা, আমি বিশ্বাস করি, আমি গতকালকে রাত 2টা পর্যন্ত ভ্যালেন্টাইনের লোকদের সাথে কথা বলেছি, তারা উৎফুল্ল, তারা আনন্দিত। কিন্তু আমার কাছে কষ্ট আরেকটা হয়ে গেছে, আমরা 4টা ভাই ছিলাম, সখীপুর, ভ্যালেন্টাইন, ডাঙ্গুটা, গোসাইহাট, সেখান থেকে নাগের পাড়া থেকে কাছিকাটার চর পর্যন্ত আমার জানা আছে। পূর্বে ধানকাটি, শীতলকুড়া, ইসলামপুর, আমার প্রত্যেকটা সেন্টার জানা আছে। যদি নির্বাচন কমিশনারের কাছে আবেদন করি, যদি ওই 2টা থানাও যদি অ্যাড করে দেন, তাহলে আমি সাদরে গ্রহণ করে নিব। দিয়েছেন যেমনটা এবং যদি 7.5-8 লক্ষ ভোটে নির্বাচন করতে হয়, বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি শফিকুর রহমান কিরণ এই 5টা উপজেলা থেকে নির্বাচন করতে তাদের কোনো অসুবিধা নেই। আমি জানি তারা কি চায়। আমি চাই আপনারা অনেকে ক্যান্ডিডেট হতে চায়, কমিয়ে দিতে চায়, আর আমি বেশি নিতে চাই। তাদের আত্মনাদ, তাদের কষ্ট, তাদের ব্যথা আমি তাদের চেহারা দেখে বুঝি। তারা শফিকুর রহমান কিরণের সাথে আসতে চায়। গোসাইহাটের মানুষকে যদি নির্বাচন কমিশন আমাদের সাথে দিয়ে দেয়, আমরা গ্রহণ করে নিব। আমাদের নড়িয়া দেখে চিন্তিত করার কোনো কারণ নেই। আমি জেনেছি, আমি বুঝেছি, এবং আমার বুঝ থেকে আপনাদেরও বুঝতে হবে। এই যে গত 17-18 বছর আপনারা যে কষ্ট করেছেন 2008 সালের পর থেকে, আমরা অনেকেই শান্তিতে ছিলাম না। যারা রাতে আওয়ামী লীগ করেছেন, দিনে বিএনপি করেছেন, তারা কিছু শান্তিতে ছিলেন। যারা অন্তর দেওয়ার দিন রাত্রি বিএনপি করেছেন, তারা শান্তিতে ছিলেন না। আমার প্রবাসী ভাইরা ইতালি, মালয়েশিয়া, সৌদি আরবে যারা ছিলেন, তারা ঢুকে বাড়িতে আসতেন, মা বাবার সাথে দেখা করে চলে যেতেন। তাদের কষ্টের কথা আমি ইতালিতে গিয়ে শুনেছি। তারা একটা পরিবেশ চায়, আনন্দ উল্লাস করে দেশে এসে সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতে চায়। 17 বছর তারা এই কাজ থেকে বঞ্চিত হয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আর পিছিয়ে থাকার সুযোগ নাই। যোদ্ধা আসবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, আপনারা যাবেন। তোমার সাথে আমরা দীর্ঘক্ষণ এখানে অনেকে 10টা থেকে উপস্থিত হয়েছে। গরমে অনেক অসহ্য। আপনাদের সকলকে আমার অন্তঃস্থ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমার অন্তঃস্থ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কষ্ট করে এখানে। আর জুলাই যুদ্ধ যারা হয়েছেন, বিশেষ করে আমাদের এখানে অনেক আছে যারা আন্দোলন করেছে, ঢাকা গিয়ে অ্যারেস্ট হয়েছেন, যারা জেল খেটেছেন, যারা গুলিতে আহত হয়েছেন, তাদেরকে আমার অন্তঃস্থ থেকে সালাম জানাচ্ছি এবং তাদের যেন আমরা ভুলে না যাই, দেশ যেন তাদেরকে ভুলে না যায়। ধন্যবাদ জানিয়ে আজকে এই বিজয় র্যালি সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।
ছাত্রদল